আইএসএফের সাথে আমরা অনেকদিন থেকেই বসে গিয়েছিলাম। আমাদের আজকে তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে, দাদার হাত ধরে, খলিলুর হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা উন্নয়নের সাথে উন্নয়ন যাতে হয়, দেশের কাজ হয়, গরিব মানুষ সুবিধা পায়। এই আজকের দিনে দেখুন না, যারা ঘর পাবার যোগ্য, আমি অন ক্যামেরায় দাদার পাশে দাঁড়িয়ে বলছি, আমার পলিহার 2-তে যারা ঘর পাবার যোগ্য তারা কেউ ঘর পাচ্ছেন। যে বিষয়টা হচ্ছে তৃণমূল বা এই শওকত মোল্লা সাহেব তারা ভাবে যে আজকে হ্যাঁ হয়তো আমাদের কিছু পচা ছিল, আমাদের দলের কিছু পচা নেতা ছিল, ঠিক আছে, তাদেরকে আইএসএফ এর পক্ষ থেকে বাদ দেওয়া ছিল। তারপরে কিছু প্রত্যেকটা দলের একটা থাকে, আইডিওলজি থাকে, সেই আইডিওলজি আমাদের দলের সঙ্গে তাদের সঙ্গে ম্যাচ হয়নি, তার জন্য দল থেকে তারা বসে যায়। তারপরে গতকালকে আর দেখলাম যেখানে আইএসএফ থেকে বা আইএসএফ আগে করতো, 2-3 বছর আগে তারা আইএসএফ করতো, সমর্থক 2 কি 3 জন সেখানে ছিল। আর সেখানে যারা তৃণমূল করতো এবং জমি কমিটি থেকে বিগত 1 বছর আগে তারা ওই তৃণমূলে জয়েন করে, ওই শওকত বাবুর হাত ধরে, ওই খয়রুল সাহেবের হাত ধরে। আবার আজকে বা কালকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে ফের জয়েন করা হচ্ছে। আসলে এসব কিছু না, ওরা চাইছে যে ভাঙড়ে মিডিয়া বা এই মিডিয়ায় করে তারা আইএসএফ এর সাধারণ মানুষ যারা আইএসএফ মুখী তাদেরকে একটা মানে মেসেজ দিতে চাচ্ছে যে দেখো তৃণমূল উন্নয়ন করে, তৃণমূল মানে এই করে সেই করে, কিন্তু সাধারণ মানুষ তো জানে যে তৃণমূল মানে কি। আজকে শওকত বাবু কে একজন কুখ্যাত গুন্ডা বললেও ভুল হবে না, নটোরিয়াস ক্রিমিনাল। তাহলে তার দ্বারাই আজকে সে ভাঙড়ের অবজারভার। তো সাধারণ মানুষ জানে যে তৃণমূল কি, তৃণমূল কিভাবে চলছে। আর ওই বলছিল না যে ঘর পাচ্ছে না এই সেই, ঠিক আছে, আমি তাদেরকে বলবো আজকে শাসক তৃণমূল, পশ্চিমবঙ্গের সরকারের তৃণমূল, তাহলে সাধারণ মানুষ যেখানে ঘর পাচ্ছে না, যাদের প্রাপ্য তারা পাচ্ছে না, যাদের 2তলা বাড়ি তারা পাচ্ছে, যাদের 1তলা বাড়ি তারা পাচ্ছে, তৃণমূল কর্মীরা খোঁজ রাখে না, তৃণমূলের নেতারা খোঁজ রাখে না, শওকত বাবুরা খোঁজ রাখে না। এসবগুলো হচ্ছে সাধারণ মানুষের মাইন্ডটাকে একটা ডাইভার্ট করার একটা পরিকল্পনা। কিন্তু আমি সর্বশেষ বলবো, ভাঙড়ের মানুষ সর্বদাই সচেতন, সজাগ, আইএসএফ এর পাশে আছে, নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে আছে। পোলেরহাট 2 নম্বর অঞ্চলের যে সমস্ত পচা গলা কিছু গিয়েছে, ঠিক আছে, ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ 2-3 বছর আগে তারা আইএসএফ এ ছিল, 3 বছর আগে তারা বসে গেছে, ও নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। পোলেরহাট 2 নম্বর অঞ্চলে আইএসএফ আগামী দিন খুব ভালো ভোটে জয় করবে। একাদুল সাহেব, একটাই প্রশ্ন এখানে মাথার ভিতরে গোলাচ্ছে, সেটা হলো যে একেবারেই যারা একেবারে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তারা কনফিডেন্স সঙ্গেই বলছে যে আইএসএফ এর আনার প্রথম মূল ছিল নাকি তারাই, যে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে তারা নাকি আইএসএফ দলটা এনেছিল। আপনারা কারা? শুনুন, যারা এই কথা বলছেন তারা তো হয়তো আমার মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখে। আইএসএফ কারা এনেছিল বা আইএসএফ কারা করেছিল, যদি তারা আইএসএফ কে নিয়ে আসে তাহলে তারা এখন আইএসএফ এ নেই কেন, একটা প্রশ্ন থেকেই যায়। ঠিক আছে, এসবগুলো হচ্ছে যেহেতু শওকত বাবুর কাছে গিয়েছে, তো শওকত বাবুর কাছে গিয়ে যদি আমাদের বিরুদ্ধে 2-1টা না বড় কথা বলে, তো শওকত বাবুর হাত তো মানে উঠবে না, পাশের চেয়ারে তো বসাবে না। তো বিগত দিন যারা এই তৃণমূলের মানে পাশে আছে তারা তো জানে, বিশেষ করে আমাদের পোখাওয়া নেতা আরাবুল সাহেবের মতো মানুষকে যদি আজকে খেয়ে নেয়, আর এ তো সাধারণ এলিতেলি মোহাম্মদ আলী না। যেভাবে দেখলাম যে মিডিয়ার সামনে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে একটা নিউজ, তাতে করে মনে হচ্ছে বিশাল কিছু। যতটা আমরা দেখলাম এবং যেটা সূত্র মারফত আমার খবর পেয়েছি যে কিছু সমর্থক হয়তো তৃণমূল কংগ্রেসে গিয়েছে, কিন্তু তিনি মিডিয়ার সামনে বলছে 5
জন মানুষ মতো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আদেও কি 500 মানুষ পলিহাট 2 নম্বর অঞ্চল থেকে এবং আপনারই অঞ্চল, আদেও কি 500 মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে স্যার? আমি কি বললাম, 2 থেকে 3 জন তারা বছর 3 আগে 2021 কি 22 সালে আমাদের দলের সমর্থক ছিল। বর্তমান তারা তাদের নিজস্ব কাজের জন্য বা বিভিন্ন ব্যাপার থাকে, তার নিজেরাই দল থেকে বসে যায়। ঠিক আছে, ওখানে যারাই বলছে 500 জন কি 1000 জন, আমি ছোট করে একটা কথা বলি, অকাত বাবুরা জানে না 500 আর 1000 কত। ঠিক আছে, কারণ 500 লোক ওখানে, আমার প্রশ্ন 500 যে লোকের কথা বলছে প্রত্যেকের নাম প্রথমে জানার দরকার থাকে। ঠিক আছে, কে কোন পদে সেটাও জানার থাকে। তার কারণ কালকে দেখলাম কাউকে একজন প্রশ্ন করছে, সেখানে সে কি দায়িত্ব আছে সে সেখানে বলতে পারছে না। আরে কতটা আইএসএফ করতে, বুঝতে পারছেন?